ঘরে যদি সামান্য একটু মাংস থাকে তাহলে আপনি অনায়াসে বানাতে পারেন তেলে ভাজা চিকেন প্যাটিস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পপলি কিচেন 99। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেন প্যাটিস বানানোর জন্য ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এক বাটি কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় এই জন্য এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম সেগুলো। এবার সমস্ত উপকরণ একটু ভেজে নিচ্ছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভেজে নিচ্ছি। মশলা যখন অনেকটা কষানো হয়েছে তখন এর ভেতর এক বাটি সিদ্ধ মুরগির মাংস ঝুড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে এটা ঢেকে দেব পানিটা শুকানো পর্যন্ত। পানি শুকিয়ে এসেছে, এবার এটা ভাজা ভাজা করব। খেয়াল রাখতে হবে এর ভেতর কোনো প্রকার পানি রাখা যাবে না। এবার একটা বাটিতে পরিমাণ মতো প্যাকেটের আটা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনি যদি না চান তাহলে নাও দিতে পারেন। এবার শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়েছি। এবার সেখানে পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা আগে দেওয়া যাবে না, ধীরে ধীরে দিব আর ধীরে ধীরে ডো তৈরি করে নেব। এটা আমি নর্মাল যে পানিটা আমরা ব্যবহার করি সেই পানিটা দিয়েছি, এখানে কোনো রকম গরম পানি দেবার দরকার নেই। ডো একদম রেডি হয়েছে। আমরা রুটি আর পরোটার জন্য যেভাবে ডো তৈরি করি ডোটা ঠিক একই রকম ভাবে তৈরি করতে হবে, একবারে শক্তও না একবারে নরমও না। এবার এদিকে একটা বাটিতে আমি একটু সয়াবিন তেল নিয়ে নিয়েছি, এর ভেতর প্যাকেটের আটা দিচ্ছি আর এটা গুলিয়ে নিচ্ছি। এটা একদম রেডি। এবার একটা সাইডে এটা রেখে দিচ্ছি। এবার ডো থেকে একটু করে ডো নিয়েছি আর রুটি বেলে নিচ্ছি। আমি একটি রুটি বানানো দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি সমস্ত রুটি বানিয়ে নিয়েছি। এবার একটা রুটি দিয়ে তার উপর আমি ময়দা ও তেলের যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। একইভাবে আমি সবগুলো রুটির উপর এগুলো দিয়ে দেব। সমস্ত রুটির উপর দিয়ে দেওয়া হয়েছে, এবার এটা বেলে নিচ্ছি। এবার সাইডের অংশগুলো উপরের দিকে দিয়ে এটা ভাঁজ করে নিচ্ছি। আমি আবারও এটা রুটির মতো পাতলা করে বেলে নেব। আমি আজ এটা প্রথমবার বানাচ্ছি, তাই কেমন হবে জানি না। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। বাচ্চারা বেশ কিছুদিন থেকে বায়না করছিল চিকেন প্যাটিসের জন্য, তাই আজ এটা প্রথমবার ট্রাই করলাম। আর আমার বাড়িতে কোনো ওভেন নাই, এই জন্য আমি এটা তেলে ভেজে করে নিচ্ছি। এবার এক একটা অংশ নিয়ে একটু পানি দিয়ে চেপে মাঝখানে চিকেনের পুরটা দিয়ে একটু হালকা আলতো করে চেপে দিচ্ছি। একটি হয়েছে, আমি আরো একটু দেখিয়ে দিচ্ছি। মাঝখানটা একটু পানি দিয়ে চেপে নিচ্ছি, এতে করে তেলে ভাজার সময় আর খুলবে না। এবার মাঝখানে মাংসের পুর দিয়ে এটা আবারও একটু চেপে দিচ্ছি। একইভাবে আমি সমস্তগুলা বানিয়ে নিয়েছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এবার গরম তেলের ভেতর একটি একটি করে সবগুলো ছেড়ে দিচ্ছি। এবার মাঝারি আঁচে সময় নিয়ে এগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়েছে, এগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব। একদম রেডি হয়ে গেল আমাদের আজকের ঝাল ঝাল স্বাদের তেলে ভাজা চিকেন প্যাটিস। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্ত। বাড়িতে বানান আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানান। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।